ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেশন অপশনটি এখন বোঝা যায় যে প্রত্যেকবারই চলে আসে। তো ফেসবুকের নট রিকমেন্ডেশন অপশনটি আমরা কিভাবে সারা জীবনের জন্য অ্যাক্টিভ করে রাখবো, মানে রিকমেন্ডেন্স করে রাখবো। তো বন্ধুরা, বাস্তব প্রমাণ আমি দেখিয়ে দেবো আমার সেই ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে আমার সেই পেজে অথবা প্রোফাইলে কী কারণে আমাকে নট রিকমেন্ডেশন অপশনটি চলে আসছে। আবার অনেকের ক্ষেত্রে প্লাগে কন্টেন্ট দেখায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানের জন্যই আমার আজকের এই ভিডিওটা। কারণ প্লাগে কন্টেন্ট এবং নট রিকমেন্ডেশন আপনি সারা জীবনের জন্য কিভাবে দূর করবেন আমি একটি সেটিংসের মাধ্যমেই দেখিয়ে দেব। সেই সেটিংসটি আমি আগে প্রথমে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখিয়ে দেব যে আমি আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমার একটির মধ্যে আছে ফেসবুক প্রোফাইলে নট রিকমেন্ডেশন এবং পেজে অ্যাক্টিভ রয়েছে, রিকমেন্ডেশন অপশনটি রয়েছে। তো এখন আমি প্রোফাইলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, একটু ফলো করুন ভিডিওটা। তো ফলো করার জন্য তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার জন্য আমি রিকমেন্ডেশন অপশনে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইলে আমার এখানে দেখতে পাচ্ছেন আমাকে রিকমেন্ড করছে, ঠিক আছে। এখানে প্লাগ কন্টেন্ট দেখাচ্ছে আর এখানে আমার প্রোফাইলে কোনো ভায়োলেশন নেই। তো এখানে আমার সেটা কী কারণে চলে আসছে আমার এখন দেখতে হবে প্লাগ কন্টেন্টটা কেন আসছে। তো এখানে আমি ম্যানেজ ভিডিওর উপর কন্টেন্টের উপর আমি ক্লিক করব। ম্যানেজ কন্টেন্টের উপর ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পারবেন আপনারা এখান থেকে প্লাগ কন্টেন্টের উপর আমি ক্লিক করব। তো প্লাগ কন্টেন্টের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আমার সেই রিকমেন্ডেশন নট রিকমেন্ডেশন আসার কারণ হচ্ছে এখানে একটি সেন্সিটিভ ভিডিও আমি এখানে আপলোড করছি, যে ভিডিওটা আমার নয়, ঠিক আছে। এটা অন্যের একটা ভিডিও আমার ফেসবুক প্রোফাইলে আমি আপলোড করছি, এজন্যই আমার এখানে প্লাগে কন্টেন্ট চলে আসছে। এখন দেখিয়ে দেবো আপনাদেরকে আমি আমার পেজের মধ্যে নট রিকমেন্ডেশনটা আছে কি না। তো আমি এখান থেকে আমি প্রোফাইল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাব আমার পেজে। তো এখান থেকে পেজটা আমি লগ ইন করে নিলাম। তো পেজ লগ ইন করার পর আমি এখন পেজে ঢুকবো, ঠিক আছে। পেজে ঢুকার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার রিকমেন্ডেশনে চলে যাব। তো এখান থেকে রিকমেন্ডেশন অপশনটি আমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। যে প্রোফাইল দিয়ে আমি খুলছি সেই প্রোফাইল থেকে আমি পেজটা খুলছি। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটাই কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, আমার এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে ব্লু কালারের, এবং এখানে পেজ হ্যাজ নো ভায়োলেশন, মানে আমার সেই পেজের মধ্যে কোনো প্রকার ভায়োলেশন অপশন নেই, মানে কোনো উদ্দেশ্য নেই। তো এখন কি করতে হবে আমার, মানে ভায়োলেশনটা এখান থেকে প্লাগে কন্টেন্ট দূর করার জন্য ওই ভিডিওটা দেখাইছিলাম, ওই ভিডিওটা যদি আমি ডিলিট করে ফেলি তাহলে আমার ফেস প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে, রিকমেন্ডেশন অপশন অন হয়ে যাবে। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা যদি এই ভিডিও দেখে যদি কাজ করেন অবশ্যই আপনারও রিকমেন্ডেশন অপশনটি চালু হয়ে যাবে।